শাহজাহান শেখ বলেছে যে প্রয়োজন হলে আত্মবলিদান দেব, কিন্তু আমি ধরা দেব না। আমি এগুলোও বলে দিলাম আপনাকে। তবে এদের পরিণতি খুব খারাপ হবে, কোথাও গিয়ে শান্তি পাবে না। বাংলাদেশে নির্বাচনে বন্ধু সরকার আবার জিতেছে। তো বাংলাদেশের বরিশালের সঙ্গে কানেকশন আছে আমরা জানি। সাতক্ষীরাতে চাল, গম, ফেন্সিডিল, আফিন সব পাচার করে, এটাও আমরা জানি। বাংলাদেশে গেলেও খুঁজে আনার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের যারা ইনভেস্টিগেটিং এজেন্সির লোকজন রয়েছে, দে আর টু মাচ কম্পিটেন্ট। কারা বলছে এটা? কারা বলছে? তৃণমূল বলছে তো। আর তৃণমূল রাজীব কুমারকে সিপি করেছে, তার বিরুদ্ধে কি অভিযোগ আছে? কাঁচের ঘরে বসে ঢিল মারছে কেন? রাজীব কুমারকে ডিজিপি করেছে, 1 নম্বর মানে পুলিশের মহানির্দেশক, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে। তিনি হাইকোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে রেখেছেন, সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে। 4 তারিখের লিস্টে ছিল, ওটা আবার চেঞ্জ হয়ে 22 তারিখের লিস্টে এসছে, 22শে জানুয়ারি। তা তৃণমূলের মুখে এসব কথা মানায় নাকি? ডিজিপির নামে মামলা আছে, তাকে সেই আইপিএস কে ডিজিপি করেছে, এবং অসংখ্য 9 জন পুলিশ অফিসারকে কোল কেসে 5 বার করে ডেকেছে। এই কালীঘাটের আইসি কে কতবার ডেকেছে জামাত, তাদেরকে আর বলে লাভটা কি আছে? যে সিদ্দিকুল্লাহ চৌধুরী, নুপুর শর্মার কেস হোক আর মিথ্যে এনআরসি, সিএ এর সঙ্গে এনআরসির কোনো লিঙ্ক নেই। সিদ্দিকুল্লাহ চৌধুরী তো আগুন লাগিয়েছে, গোটা ভারতে তো কোথাও আগুন লাগেনি। উনি তো প্রথম বর্ধমানে মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যারা কিছু বোঝে না, অবুঝ বাচ্চাদেরকে সামনে রেখে এই ধরনের মানে মৌলবাদী উগ্রপন্থার আশ্রয় নিয়ে। মমতা পুলিশকে জিজ্ঞেস করুন। এখানে চোর, ডাকাত, গুন্ডা, লুটেরা, জঙ্গি, দেশদ্রোহী, পুলিশ আর মমতা তার ভাইপো একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে থাকার জন্য এই ঘটনাগুলো ঘটছে। এই জন্যই 2021 সাল থেকে, আগের কথা ছেড়ে দিলাম, অদ্যাবধি সিবিআই, এনআইএ, ইডি, সেন্ট্রাল এজেন্সিকে মামলা, এই মহামান্য আদালত, আমাদের গণতন্ত্রের পীঠস্থান, গণতন্ত্রের মন্দির, এই কলকাতা উচ্চ আদালত অন্তত 50-এর কাছাকাছি মামলা হ্যান্ডওভার করেছে, যার মূলে 200-র কাছাকাছি এফআইআর হয়েছে। শুধু পোস্টপল ভায়োলেন্সে এফআইআর এর সংখ্যা হচ্ছে 61। চমকপ্রদভাবে আজকে একটা এফআইআর দেখানো হলো, যে ইডি অফিসিয়াল গিয়েছিলেন অভিযানে, তাকে সিবিআই এর তার কাছে। এসব বলে কোনো লাভ নেই। এসব করলে আমি শান্তনু সিনহা বিশ্বাসের ইডির নোটিশগুলো দেখাবো। 9 জন আইপিএস, আকাশ মেঘারিয়া, শ্যাম সিং, সেলভা মুরুগন, কোটেশ্বর রাও, তাদের কোল কেসে লালার ডায়েরির পেজ নম্বরগুলো দেখাবো। রাউজ এভিনিউ কোর্টে ইডি যে চার্জশিট দিয়েছে দিল্লিতে, তার পেজগুলো পড়তে আরম্ভ করব। এনামুলের কেসে পেজগুলো পড়তে আরম্ভ করলে বেরোতে পারবে না। 100 জন ইন্সপেক্টর, ডিএসপি, অ্যাডিশনাল এসপি, এসপি যারা এখন ডিআইজি, আইজি র্যাঙ্কে আছেন, রিটায়ারও করে গেছেন কেউ, তাদের সবার নাম লেখা আছে, কে কত মাসে টাকা নিতে। আমি সেকশন কোড করে দিয়েছি। হ্যাঁ, নিরাপত্তা নেই। এই জন্যই পশ্চিমবঙ্গে পোস্টপল ভায়োলেন্স হয়, পঞ্চায়েতে ভায়োলেন্স হয়।